গ্রাহক প্রতারণার অভিযোগ উঠল ভগতপুরের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে। প্রশাসন ও আইওসি কর্তৃপক্ষের কাছে সুবিচার প্রার্থনা ক্ষুব্ধ গ্রাহকদের। শিলচর শহরতলির ভগতপুর এলাকায় থাকা জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক প্রতারণা ও হয়রানির অভিযোগ এনে স্থানীয় প্রশাসন সহ আইওসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। শুক্রবার গ্রাহক অজয় দাস মিডিয়াকে জানান, গ্রাহকদের ওটিপি নিয়েও এজেন্সি সময়মতো গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে না। অনলাইনে গ্যাস বুকিং করার পর প্রতি মাসের নির্ধারিত সময় বাদ দিয়ে 7-8 দিন পর গ্রাহকদের গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে সময়মতো গ্যাস না পাওয়ায় দৈনন্দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার জনগণ। মাসের পর মাস বেড়েই চলেছে জিপি গ্যাস এজেন্সির হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। বিষয়টি জিজ্ঞেস করলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সমস্ত বিষয় এড়িয়ে যান এজেন্সির হকাররা। এ নিয়ে শিলচরের ভগতপুর স্থিত জিপি গ্যাস এজেন্সির কার্যালয়ে কথা বললে এজেন্সির কর্মীরা গ্রাহকদের সঙ্গে অসভ্য আচরণে মেতে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের। এজেন্সির হয়রানি ও প্রতারণা সহ্য করতে না পেরে ক্ষুব্ধ গ্রাহকরা গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন সহ আইওসি কর্তৃপক্ষের নজরে এনে জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন তারা। অন্যথায় এজেন্সির বিরুদ্ধে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। আমি বলতে আমি না, আমার মিসেস একজন জিপি এজেন্সির গ্রাহক আর কি, গ্যাস গ্রাহক। তো আমার গ্যাসটা প্রত্যেক মাসেই তারা দিতে জিজ্ঞাসা করে। আর গ্যাস ডেলিভারি হওয়ার আগেই তারা আমার থেকে মিসেস থেকে তারা ডাক নাম্বারটা চাই নেয়, যে ওটিপিটা চাই নেওয়ার পরে তারা দেখা যায় যে গ্যাস দেয় না। তারপরে যখন হকারে ফোন করা হয়, হকারে তখন ওটা কর যে এটা কিতা হইলো, মিস্টেক হয়েছে গিয়ে, আচ্ছা ঠিক আছে আপনার গ্যাস দেবো। কিন্তু দীর্ঘ 7-8 দিন পরে আমার এই গ্যাসটা ডেলিভার করে। তো ডেলিভার করে তারপরে আমার কোনো সাবসিডিও পাই না আমি। তারপরে তারা প্রশ্ন করলে পরে তারা করবো যে এটা এখন সাবসিডি দেয় না, এখন আপনারা অফিসে গিয়ে আলাপ করুন, এই করুন সে করুন, নানান নমুনার অজুহাত করে। তারপরে তারা অফিসে যাওয়ার পরে অফিসের স্টাফও বাজে বিহেভ করে, কথাবার্তার কোনো ভাষা নাই, তারা কথাবার্তার মধ্যে কোনো সুস্থতা নাই। কোন জায়গাতে অফিসটা? তার অফিসটা হলো গিয়া ইয়েতে ভগতপুর জিপি অফিসে আর কি, জিপি গ্যাস কাউন্টারে। তো ওইখানে তারা স্টাফেরও কোনো নাই, ব্যবহার ভালো না। আর তারপরে আমাদের প্রত্যেক মাসে হয়রানি করে যায়, গ্যাস আইলে পরে গ্যাস দেয় না। আমরা অনেক কষ্টে গ্যাস ডেলিভার পাওয়ার পরে আমরা পাশের বাড়িতে গ্যাস আনিয়ে আমরা গ্যাস করতে হয়। তারপরে মাঝখানে পর্বে আমরা গ্যাস দেয়, কিন্তু আমরা কোনো সাবসিডিও পাই না, আর তারা কই না। এই যে গত মাসে আমি 20 তারিখে গ্যাস বুক করছি, করার পরে আমার মেসেজ দিয়ে পাঠাইলো যে 3 দিনের ভিতরে গ্যাস দিব, কিন্তু গ্যাসটা ডেলিভার দেখাইলো শনিবারে, বিগত শনিবারে কয় তারিখ গেছে ঠিক আমার জানা নাই। ডেলিভার দেখাইছে, কিন্তু আমার মেসেজের ডেলিভারি দেখা, হ্যাঁ, তো আজ পর্যন্ত আমার গ্যাস পাইছি না। তো তার কাছে প্রশ্ন করলে পরে তারা বলছে আপনার কাছে মেমো বাইরেছে না, এখনও এই না সেই না, নানান নমুনার অজুহাত দেয়। তো দুপুরে আমি কইলাম যে ঠিক আছে আমি অফিসে যাই। অফিসে যাই কি করলো, ঠিক আছে অফিসে যাওয়া লাগতো না, আমরা একটা মিস্টেক হয়ে গেছে গিয়া, বই বুঝাবুঝি হয়ে গেছে গিয়ে আপনার গ্যাসটা আমরা পাঠাই দিই। তখন এরকম প্রতারণা যদি করে তাইলে তো তারা এখানে আমরা থাকতে রাজি না, আমরা অন্যখানে ট্রান্সফার নিয়ে নিই। কারণ আমরা এত দূরে গিয়া আর তারা বিহেভিয়ারের লোকে সম্পর্ক রাখি আমরা চলতে পারতাম না। একা না, বাজে ব্যবহার করেনি, বাজে ব্যবহার। আমি একা না, আমার লোকের অনেক গ্রাহক আছে যারা এইরকম বাজে ব্যবহার করে তারা, কিন্তু তারা হয়তো মুখ ফুটিয়ে যাইতে পারেন না বা যাওয়ার সাহস পান না। কিন্তু আমি চাই না যে তাদের সঙ্গে আমি থাকতাম। আমার বর্তমানে আমি জিপির থেকে ট্রান্সফার নিয়ে আই দিতাম। যেই প্রতারণা যে করে গ্রাহকের লোকে, আজকে আমি এইটার ব্যাপারে প্রশাসন এবং আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কাছে আমি প্রতিবাদ জানাই, যাতে তারা আমরা এইটার থেকে মুক্তি দেয়, তারা এইটার প্রতি সুবিচার করিয়া আমরা একটা রাস্তা দেয়। এটাই আমরা তার কাছে দাবি রাখবো। আমরা এইটা করিয়া অয়েল ইন্ডিয়া এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখি। আমার নাম হলো অজয় দাস, কিন্তু আমার গ্রাহক নাম্বার হলো গিয়ে আরতি দাস। আমার মিসেসের নামে গ্যাস, কিন্তু আমার গ্যাসটা মিসেসের নামে, কিন্তু হ্যান্ডেলিং করি আমি, কারণ মিসেস তো বাইক ঘর হইতে পারে না, আমারই করতে লাগে আর কি।